আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন প্রিয় দর্শক, এখানে আমরা গেছি কালকে আমার আম্মা আমি দুজনে কিন্তু এই ভিজা গোবরগুলা এভাবে ছোটো ছোটো করে মানে টুকটো টুকটো করে দেওয়া হয়েছে এখানে শুকানোর জন্য। পরবর্তী আমরা এই গাছে ব্যবহার করতে পারবো শুকনো করে পাউডার করে, ঠিক আছে। ভিজার কারণে আমরা কিন্তু পাউডার করতে পারি না বেশিটা, তো গোবরটি এই জন্যই করা। একটু শুকিয়ে গেলে পরে বস্তা ভরে রেখে দেবো, পরবর্তী যখন লাগবে জৈব সার গাছের গোড়ায় দেওয়ার জন্য তখন কিন্তু আমরা ইউজ করতে পারবো। আর এখানে দেখুন আমরা কালকে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু গোবর জৈব সার দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো আপনার বোম্বাই মরিচ, ঝাল মরিচ যেটা বড়টা, সেটা অবশ্যই আপনারা চিনেন। আমাদের গ্রামের ভাষায় বোম্বাই মরিচ বলা হয়, ঠিক আছে। আর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু জৈব সার দেওয়া হয়েছে গোবর, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন খুবই ছোটো আকারে ছোটো ছোটো করে দেওয়া হয়েছে, জোড়া 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 করে। আর ওই যে মূলার শাকগুলা মাশাল্লাহ এখন স্বাবলম্বী হচ্ছে, অনেক বড় হইতেছে। আরও 2-4-5 এক সপ্তাহ লাগবে এগুলো বড় হইতে। তার এখানে ধনিয়া পাতা তো দেখছেন আপনারা সবাই আগের ভিডিওতে, তো আপডেট দেখাইতেছি। এই জন্যই আপনারা আমি কীভাবে কী পরিচর্যা করি আপনারা আমার ভিডিওটা দেখে শিখতে পারবেন, জানতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ছাদে বা বাড়ির উঠানে আঙিনায় যে কোনো জায়গায় আপনারা টপ সিস্টেম করে এভাবে আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা সবজি চাষ করতে পারেন। এখানেও দেখুন গোবর দেওয়া হয়েছে এবং কি এখানেও গোবর দেওয়া হয়েছে, সবগুলাতে প্রতিটা টবেই দেওয়া হয়েছে। এই যে এটাতে দেওয়া হয়েছে, কত না সুন্দর লাগে। কিন্তু গাছগুলা লাস্ট পর্যন্ত টিকে কিনা আমি এটাই ভয় পেতেছি একটু। আশা করি টিকবে ইনশাল্লাহ, কারণ জৈব সার তেমন ক্ষতি নেই, কিন্তু এখানে বয়স অনেক ছোটো এগুলোর, সেই জন্য ভয় পেতেছি আর কি। আর এটা বেগুন গাছ, এখন দেখি ওই যে পোকামাকড় কীটনাশক আপনার মানে বিষ প্রয়োগ করার পরে কিন্তু পোকামাকড় এখন নাই। এখন মাশাল্লাহ বেগুন একটা ধরছে। গাছটা যদি সতেজ হয়, একটু স্বাবলম্বী হয়, তাহলে তো হবেই। আর এই পাশে কুমড়া গাছ 3 টপে লাগানো হয়েছে। আর ওই যে শিকড় দিয়া মানে চারপাশে 3 পাশে 3টা করে দেওয়া হয়েছে। পরবর্তী এটা বড় হলে একটু শিকড়ের সাথে বড় হইলে পরে আমরা এটার উপর একটা নেট দেব। এই জায়গাটা এই ফিলার থেকে ওই ফিলার এবং কি এই ফিলারে, ঠিক আছে, আপনার রশি দিয়ে এখান দিয়ে রশি দিয়ে বাদ দিয়ে টানা দিব, একটু বাঁশ টাছ দিয়ে কিছু দিয়ে। পরবর্তী এই গাছগুলা ওই নেটের উপরে উঠাই দিব, আশা করা যায়। সেটা হইতে আরও সময় লাগবে, 15-20 দিন, কয়দিন লাগে আমি চাই না। তো আমি এভাবেই কালকে একটু এইগুলো করছিলাম, গোবর এবং কি আপনার শিকড় দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।